দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। এই শিল্পে শ্রমিক অসন্তোষও বেশি। কর্মপরিবেশ, মজুরি প্রভৃতি নিয়ে তাদের অনেক অপ্রাপ্তির অভিযোগ। এর মধ্যে অনেক কারখানা এ বিষয়ে ঘটিয়েছে নীরব বিপ্লব। সবুজ কারখানা বদলে দিয়েছে অতীতের সব ধারণা। উদ্যোক্তাদের চিন্তার বৈচিত্র্যে, শ্রমিকদের কর্মনিষ্ঠা আর বৈশ্বিক স্বীকৃতিতে বাংলাদেশের পোশাক এখন বিশ্বের ব্র্যান্ড। সবুজ কারখানা শুধু রপ্তানি খাতে বৈচিত্র্য আনেনি, আমূল পাল্টে দিয়েছে শ্রমিকদের জীবনমান। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশবান্ধব টেকসই রূপান্তরের দীর্ঘমেয়াদী সুফল পৌঁছে দিতে শুধু পরিবেশের উন্নয়ন নয়, সংস্কারের পথে সবচেয়ে বড় অংশীজন করতে হবে শ্রমিকদের। কর্মীদের লিঙ্গ বৈষম্য কমানোর ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে শিল্প। আর্থিক উন্নতি, কমপ্লায়েন্স, কারখানার পেশাগত নিরাপত্তা বিধানেও দেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে সবুজ কারখানা তৈরির কারণে বিশ্বে বাংলাদেশের পোশাকের ব্র্যান্ড তৈরি হচ্ছে, যার মাধ্যমে লাভবান হচ্ছে মালিক শ্রমিক দুই পক্ষই। কারখানায় বৈচিত্র্য আর ভালো কর্মপরিবেশ থাকায় মালিকরা শ্রমিকদের কাছ থেকে বেশি উৎপাদন পাচ্ছেন। বিশ্বের নামি দামি বড় বড় ক্রেতা প্রতিষ্ঠান সবুজ কারখানা, তার কর্মপরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি অনেক গুরুত্ব দেয়। পশ্চিমা দেশের ক্রেতারাও যে পোশাকটি কিনছেন তা পরিবেশ বান্ধব পদ্ধতিতে তৈরি হয়েছে কিনা তার বিবেচনায় এনে পোশাক কেনেন তারা। কারখানায় মালিক শ্রমিক সবাই সমান। নির্দিষ্ট সময়ে কাজের শিপমেন্টের বাড়তি চাপ থাকে, এ কারণে অনেক সময় ওভারটাইম করতে হয় শ্রমিকদের। তবু শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে প্রতিটি গ্রিন কারখানায় গড়ে তোলা হয়েছে স্বাস্থ্যসেবা কেন্দ্র। চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গড়ে ওঠা স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়মিত চিকিৎসা নিতে পারেন শ্রমিকরা। রয়েছে বাক প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধীদের কাজের সুযোগ। তারা কাজ করে ভালো আছেন, ভালোভাবে চলতে পারছেন, পরিবারেও ফিরেছে সচ্ছলতা। নিরাপদ কর্মপরিবেশ ও সুযোগ সুবিধা। দেশের অন্য কারখানার চেয়ে সবুজ বা গ্রিন কারখানায় শ্রমিকরা অনেকটাই নিরাপদ পরিবেশে কাজ করেন। প্রতিষ্ঠান থেকে শ্রমিকদের দেওয়া হয় নানান সুবিধা, যেখানে রয়েছে বার্ষিক নির্দিষ্ট হারে ইনক্রিমেন্টের পাশাপাশি শতভাগ উৎসব বোনাস, মাসের শুরুতে বেতনের ব্যবস্থা। তাছাড়া মাসের মাঝামাঝি কোনো শ্রমিকের কাছে টাকা না থাকলেও তাকে নিত্যপণ্যের সংকটে ভুগতে হয় না। এসব কারখানায় শ্রমিকদের সুবিধার্থে চালু আছে সুপার শপ, যেখানে রয়েছে 30% কম দামে ভালো মানের পণ্য সরবরাহ করার ব্যবস্থা। শ্রমিকের ঘাম আর উদ্যোক্তার চিন্তায় বৈচিত্র্যে যে সাফল্য। 2012 সালে পোশাক শিল্পের উদ্যোক্তা সাজ্জাদুর রহমান মৃধার হাত ধরে প্রথম পরিবেশ বান্ধব সবুজ কারখানার যাত্রা শুরু হয় বাংলাদেশে। পাবনার ঈশ্বরদী ইপিজেডে স্থাপিত কারখানাটির নাম ভিনটেজ ডেনিম স্টুডিও। এরপর ধারাবাহিকভাবে বাড়ছে সবুজ কারখানার সংখ্যা। উদ্যোক্তাদের চিন্তার বৈচিত্র্যে দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে বর্তমান পরিবেশ বান্ধব কারখানা 2 শতাধিক পেরিয়েছে। পরিবেশসম্মত সবুজ কারখানা, আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা LEED সনদ পেয়েছে মোট 233টি কারখানা। এসব কারখানার মধ্যে লিড প্লাটিনাম 93টি, লিড গোল্ড 126টি, লিড সিলভার 10টি ও সার্টিফাইড 4টি। ইউনাইটেড স্টেট গ্রিন বিল্ডিং কাউন্সিল USGBC লিড নামে পরিবেশ বান্ধব স্থাপনের জন্য সনদ দেয়। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। লিড সনদ পেতে হলে প্রতিটি প্রকল্পকে USGBCর তত্ত্বাবধানে নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ নেতৃত্ব দেওয়া তৈরি পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ এবং মজুরি বৈষম্য সহ নানা অভিযোগের কমতি ছিল না। এসবের মাঝেও সবগুলোর পরিবর্তন না এলেও কিছুটা পরিবর্তন রয়েছে, বিশেষ করে কর্মপরিবেশে। শ্রমিকদের প্রত্যাশা পরিবর্তন আসুক শিল্পে, দূর হোক বেতন বৈষম্য। ইয়াসির আরাফাত দীপন, জাগো নিউজ, আশুলিয়া, ঢাকা।